আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের বহুল প্রতীক্ষিত বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো নিয়োগ বিজ্ঞপ্তিটা আজকে আপনাদের মাঝে আমি বিস্তারিত আলোচনা করব। তো আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি, এই ইউটিউব চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করবো আগে শারীরিক মাপযোগ কিভাবে কি শারীরিক মাপযোগ লাগবে এটা আগে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখেন, পুরুষ প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৫ ইঞ্চি হইলে এখানে আবেদন করা যাবে এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ১ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায় হলে আপনাকে পুরুষ প্রার্থীর জন্য ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে এবং মহিলা প্রার্থীর জন্য ৫ ফুট হইলেই এখানে আবেদন করতে পারবেন। এখানে ওজন দেখেন ৪৯.৯০ কেজি বা ৫০ কেজি, আর মহিলা প্রার্থীর ক্ষেত্রে ৪৭ কেজি হইলে এখানে আবেদন করতে পারবেন। এখানে ওজনের সাথে উচ্চতা সমন্বয় করা হয়। এটা কোনো প্রবলেম না। ওজন যদি বেশি হয়, উচ্চতা বেশি হইলে কোনো প্রবলেম হবে না। এখানে বুকের মাপ ছেলেদের জন্য বা পুরুষ প্রার্থীর জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং স্ফীত অবস্থায় ৩২ ইঞ্চি এবং মহিলা প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ২৮ ইঞ্চি, স্ফীত অবস্থায় ৩০ ইঞ্চি হতে হবে। তো এখন আপনাদেরকে দেখাবো এখানে আপনারা বয়স সীমা এখানে কত বছর হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে যে ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭-২০ বয়স ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭ থেকে ২০ বছরের ভেতরে এখানে আবেদন করা যাবে। তো এখানে আবেদন করার সিস্টেমটা, বয়স আপনারা কিভাবে হিসাব করবেন? যাদের বয়স ধরেন ৮-২-২০০৫ এবং ৮-২-২০০৪ এই বয়সের ভেতরে যাদের জন্ম তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনি এসএসসি হইলে আবেদন করা যাবে। ওকে। এখন এখানে দেখেন যে এখানে আবেদন ফি কত টাকা লাগবে। ঠিক আছে? এখানে আপনি আবেদন করবেন, আবেদন ফি কত টাকা দিতে হবে। এখানে দেখেন, আবেদনের অনুকূলে সর্বমোট ৩০০ টাকা ভর্তি ফি বাবদ ২০০ টাকা এবং অনলাইনে রেজিস্ট্রেশন ফি বাবদ ১০০ টাকা দিতে হবে। তো এখানে আপনারা যে পেশায় আবেদন করবেন সেই যোগ্যতাগুলো থাকতে হবে। নয়তো আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন না। যেমন কুক পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীগণ রান্নায় পারদর্শী হতে হবে। এরপর টেইলর পেশায় যারা যোগদান করতে চান অবশ্যই সেলাই কাজে ন্যূনতম ৩ মাসের প্রশিক্ষণ থাকতে হবে। বিশেষ করে শার্ট, প্যান্ট সেলাইও পারদর্শী হতে হবে। এরপর দেখেন, পেইন্টার এবং ডেকোরেটর পেশায় যোগদানে আগ্রহী প্রার্থীগণকে অবশ্যই পেইন্টিং কাজে পারদর্শী হতে হবে। ব্যাটসম্যান পেশায় ক্ষেত্রে বিভিন্ন বাদ্যযন্ত্র যেমন ড্রাম, ব্যাস ব্যান্ড, ক্যারিনেট, ব্যাকপাইপ, ট্রান্সমেট ইত্যাদি পারদর্শী হতে হবে। তো এখন আপনারা এখানে দেখেন যে আপনি কত থেকে কত তারিখ পর্যন্ত এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পারতেছেন, অনলাইনের মাধ্যমে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ১৪ মার্চ ২০২৪ এবং শেষ তারিখ হচ্ছে ৫ এপ্রিল ২০২৪। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদন ফি জমা দিতে হবে। ঠিক আছে? তাইলে আপনি এখানে গ্রহণযোগ্য হবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে আপনি এখানে আবেদন করবেন, পাশাপাশি এখানে কি, কি হতে হবে। যেমন জাতীয়তা বাংলাদেশী নাগরিক হতে হবে, পুরুষ মহিলা সবার ক্ষেত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে। স্বাস্থ্য পরীক্ষা, অবশ্যই স্বাস্থ্য পরীক্ষা আপনাকে যোগ্য হতে হবে এবং বৈবাহিক অবস্থা অবিবাহিত হতে হবে। বিবাহিত হলে আপনি এখানে আবেদন করতে পারবেন না। এবং সাঁতার, অবশ্যই আপনাকে ৫০ মিটার সাঁতার জানতে হবে এবং সাঁতার অবশ্যই আপনাকে জানা দরকার। সাঁতার না জানলে আপনি এখানে হয়তো অবিবেচিত হবেন, এখানে আপনি আর টিকতে পারবেন না। তো অবশ্যই আপনাকে আবেদন করার পরে যে আপনাদের যে মাঠ হবে, যেখানে আপনার সবকিছুই যাচাই বাছাই করা হবে, সেখানে আপনাদের কি কি নিয়ে যাইতে হবে সেগুলো একটু দেখেন। যে অবশ্যই শিক্ষাগত যেগুলো সার্টিফিকেট আছে সবকিছুই নিয়ে যাইতে হবে সত্যায়িত করে ফটোকপি। এবং আপনি কোন প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা দিচ্ছেন বা এইচএসসি দিচ্ছেন সেই প্রতিষ্ঠান প্রদান কর্তৃক আপনার স্থায়ী ঠিকানা এবং আপনার মূল প্রশংসাপত্র ইত্যাদি নিয়ে যাইতে হবে। অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র আহ, এবং চেয়ারম্যান বা পৌরসভার মেয়র, কাউন্সিলর ইত্যাদি থেকে আপনার নাগরিকত্ব সনদপত্র সত্যায়িত করে নিয়ে যাইতে হবে। অবশ্যই আপনাকে জন্ম নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে যাইতে হবে, ফটোকপি করে নিয়ে যাইতে হবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্র ফটোকপি ইত্যাদি নিয়ে যাইতে হবে। এরপরে সদ্য তোলা আপনার পাসপোর্ট সাইজের ৬ কপি ছবি এবং স্ট্যাম্প সাইজের ২ কপি ছবি নিয়ে যাইতে হবে। এবং সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক নিয়ে যাইতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল ইত্যাদি নিয়ে যাইতে হবে। উপজাতিদের ক্ষেত্রে উপজাতি প্রমাণস্বরূপ তাদের রাজা, উপজাতি প্রধান, সিটি কর্পোরেশন, ইউপি চেয়ারম্যান ইত্যাদির থেকে সনদপত্র নিয়ে আসতে হবে। এখানে টেইলর পেশার ক্ষেত্রে টেইলারিং কাজের উপর প্রশিক্ষণ সনদপত্র নিয়ে আসতে হবে।
এবং অনলাইন আবেদনপত্র, প্রবেশপত্র ইত্যাদি নিয়ে যাইতে হবে। এখানে দেখেন কিভাবে আপনাকে পরীক্ষায় একজন যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত করা হবে বা গণ্য করা হবে। এখানে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষা, লিখিত পরীক্ষা, বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা ও সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। তো এখানে দেখতে পাচ্ছেন নিম্নবর্ণিত ব্যক্তিগণ দরখাস্ত করা উপযুক্ত বলে বিবেচিত হবে না। যেমন সরকারি চাকরি হতে বরখাস্তকৃত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত, সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে প্রত্যাহারকৃত বা বরখাস্তকৃত। এখানে আপনাকে কতদিন প্রশিক্ষণ দেওয়া হবে, কিভাবে প্রশিক্ষণ দেওয়া হবে এটা একটু দেখেন যে সেনা সদস্যের সিদ্ধান্ত অনুযায়ী ৩৬ সপ্তাহ মেয়াদী মৌলিক সাময়িক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। শুধুমাত্র কুক পেশায় ভর্তিকৃত প্রার্থীকে ৬ মাস বা ২৫ সপ্তাহ মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এখানে বাসা ভাড়া বর্তমান স্থায়ী ঠিকানা হিসেবে গণ্য করা হবে না। ঠিক আছে? নিজস্ব পৈতৃক স্থায়ী ঠিকানা ইত্যাদি আবেদনপত্রে ব্যবহার করতে হবে। জেলা কোটা অনুযায়ী লোক ভর্তি করা হবে এবং এক জেলার লোক অন্য জেলায় আবেদন করতে পারবেন না। ওকে? এখন দেখেন যে এখানে কোন জেলায় কতগুলা লোক নিবে এবং আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এটা একটু আপনাদেরকে দেখাই। এটা একটু দেখেন কষ্ট করে। এখানে দেখতে পারতেছেন যে অনলাইনে আবেদন নিয়মাবলী। তো আপনারা আবেদন করার পরে এই যে এখানে আপনারা এসএমএস করবেন। এসএমএস করার পরে আপনারা এখান থেকে একটি অ্যাডমিট কার্ড পাবেন। ঠিক আছে? অ্যাডমিট কার্ড পাবেন। সেই অ্যাডমিট কার্ড ওখানে সবকিছুই থাকবে, আপনার রোল নাম্বার, আপনার নাম সবকিছুই থাকবে। এগুলো নিয়ে আপনার পরীক্ষায় যাইতে হবে। ওকে? তো এরপরে এখানে দেখেন যে এই যে হেল্পলাইন দেওয়া আছে, প্রবেশপত্র কি, কি উল্লেখ থাকবে যেমন অনলাইনে আবেদন ফর্ম পূরণের প্রার্থীকে অবশ্যই প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। অবশ্যই প্রিন্ট করে নিতে হবে, রঙিন প্রিন্ট। উল্লেখ্য আবেদনের ৭ দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে ব্যর্থ হলে পরবর্তী প্রিন্ট করা যাবে না। এটা একটু মাথায় রাখবেন যে আবেদন করার ৭ দিনের ভেতরে অবশ্যই আপনাকে অ্যাডমিট কার্ড প্রিন্ট করে বের করে নিতে হবে। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্য প্রবেশপত্রে প্রদর্শিত হবে। প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া পরীক্ষায় অংশগ্রহণ সুযোগ প্রদান করা হবে না। এবং এখানে দেখেন যে প্রতারক চক্র হতে গোপনীয়তা রক্ষার জন্য পরীক্ষার স্থান ও তারিখের প্রবেশপত্র উল্লেখ করা হবে না। এটা আপনাকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে? প্রত্যেক প্রার্থীকে নিজ নিজ ভর্তি পরীক্ষার ৭২ ঘন্টা পূর্বে টেলিটক কর্তৃক এসএমএস এর মাধ্যমে পরীক্ষার স্থান ও তারিখ জানানো হবে। এবং আপনি আবেদনের পাশাপাশি এখানে কি দিতে হবে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ১০০ কেবি একটি আপনার ফাইল বা যেটাকে ছবি বলা হয় ওইটা আপনি এখানে আপলোড করে দিতে হবে। ঠিক আছে? তো এখানে দেখতে পারতেছেন যে ট্রেডের নাম, ট্রেড কোড এবং জেলাভিত্তিক পদ সংখ্যা, কোন জেলায় কতগুলো লোক নিবে এটা এখানে দেখা যাচ্ছে যে ঢাকা থেকে ২৪ জন, মুন্সিগঞ্জ থেকে ৩ জন, ফরিদপুর ৪ জন, গাজীপুর ৫ জন, নারায়ণগঞ্জ ৪ জন, মানিকগঞ্জ ২ জন, নরসিংদী ৫ জন, রাজবাড়ী ৪ জন, কিশোরগঞ্জ ৬ জন, বগুড়া ২, জয়পুরহাট ২, নওগাঁ ৩, সিরাজগঞ্জ ৩, গাইবান্ধা ৪, কুড়িগ্রাম ৪, কুমিল্লা থেকে ১১, চাঁদপুর থেকে ৮, ব্রাহ্মণবাড়িয়া থেকে ৩, নোয়াখালী থেকে ৭, ফেনী ২, লক্ষ্মীপুর ২, সিলেট ১১, মৌলভীবাজার ৬, সুনামগঞ্জ ৮, হবিগঞ্জ ৬, যশোর ৮, শরীয়তপুর ৬, মাদারীপুর ৫, গোপালগঞ্জ ৩, ঝিনাইদহ ৩, মাগুরা ৪, চুয়াডাঙ্গা ৩, মেহেরপুর ৩, রাজশাহী ৪, চাঁপাইনবাবগঞ্জ ৫, নাটোর ৪, পাবনা ৩, এখানে কুমিল্লা ৪, ময়মনসিংহ ৮, টাঙ্গাইল ৫, জামালপুর ৪, শেরপুর ৪, নেত্রকোনা ৬, রংপুর ৭, দিনাজপুর ৩, লালমনিরহাট ৪, নীলফামারী ৪, পঞ্চগড় ৩, ঠাকুরগাঁও ৪, খুলনা ৫, সাতক্ষীরা ৪, বাগেরহাট ৩, নড়াইল ৩, বরিশাল ৫, ভোলা ১০, ঝালকাঠি ৩, পিরোজপুর ৫, পটুয়াখালী ৪, বরগুনা ৩, চট্টগ্রাম ১৮, খাগড়াছড়ি ২, রাঙ্গামাটি ৩, বান্দরবান ২, কক্সবাজার ৭। এইটা শুধুমাত্র কুক পেশার জন্য এই জেলাগুলো থেকে এই যে আমি বললাম ৩-৫ এইভাবে লোক নেওয়া হবে। এখানে কুক ম্যাচ এখানে ১০২ জন এখানে আবেদন করবে বা এখানে ১০২ জন লোক নেওয়া হবে। এখানে কোন জেলা থেকে কতজন আবেদন করতে পারবে যেমন ঢাকা থেকে ৩, মুন্সিগঞ্জ ১, গাজীপুর ২, নারায়ণগঞ্জ ২, মানিকগঞ্জ ১, নরসিংদী ১, কিশোরগঞ্জ ১, সিরাজগঞ্জ ১, গাইবান্ধা ১, কুমিল্লা ১, চাঁদপুর ১, নোয়াখালী ১, ফেনী ১, সিলেট ১, মৌলভীবাজার ১, শরীয়তপুর ১, ময়মনসিংহ ১, টাঙ্গাইল ১, নেত্রকোনা ১, বরিশাল ১, ভোলা ১, ঝালকাঠি ১, চট্টগ্রাম ১, কক্সবাজার ১। এখন এখানে দেখেন কুক হাসপাতালে লোক নিবে ১০৩, এখানে মানিকগঞ্জ থেকে একজন, ঝিনাইদহতে একজন, লালমনিরহাট থেকে একজন। এখানে ব্যাটসম্যান ১০৬, এখানে কোন কোন জেলা থেকে কতগুলো লোক নেবে ঢাকা থেকে ৩, গাজীপুর ২, নারায়ণগঞ্জ ২, নরসিংদী ১, কিশোরগঞ্জ ১, বগুড়া ২, জয়পুরহাট ১, নওগাঁ ১, সিরাজগঞ্জ ১, কুড়িগ্রাম ১, কুমিল্লা ২, ব্রাহ্মণবাড়িয়া ১, নোয়াখালী ১, লক্ষ্মীপুর ১, সিলেট ১, মৌলভীবাজার ১, সুনামগঞ্জ ২, হবিগঞ্জ ১, শরীয়তপুর ১, মাদারীপুর ১, চুয়াডাঙ্গা
1, রাজশাহী 1, পাবনা 1, ময়মনসিংহ 1, টাঙ্গাইল 1, নেত্রকোনা 1। এখানে যেগুলো জেলা আছে যেমন রংপুর, দিনাজপুর, নীলফামারী, খুলনা, সাতক্ষীরা, নড়াইল, ভোলা, পিরোজপুর, পটুয়াখালী, বরগুনা, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার এই সব জেলা থেকে একজন করে লোক নেওয়া হবে। এখানে পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এখানে মুন্সিগঞ্জ থেকে এই জেলাগুলোতে সবগুলো থেকে একজন করে লোক নেবে, যেমন মুন্সিগঞ্জ, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, জয়পুরহাট, কুড়িগ্রাম, হবিগঞ্জ, শরীয়তপুর, গোপালগঞ্জ, মাগুরা 1, রাজশাহী, পাবনা, কুমিল্লা, জামালপুর, দিনাজপুর, নীলফামারী, সাতক্ষীরা, ভোলা, খাগড়াছড়ি, কক্সবাজার সবগুলো জেলা থেকে একজন করে লোক নেবে। এখানে পেইন্টার এখানে ফরিদপুর, নারায়ণগঞ্জ, নওগাঁ, গাইবান্ধা, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, লক্ষ্মীপুর, যশোর, মেহেরপুর, নাটোর 1, টাঙ্গাইল, তারপর শেরপুর, পঞ্চগড়, বাগেরহাট, ঝালকাঠি সবগুলো জেলা থেকে একজন করে লোক নেবে। ঠিক আছে? এখানে ব্যাটসম্যান, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর এবং পেইন্টার ট্রেড তারকা চিহ্নিত জেলাসমূহ হতে মহিলা সৈনিক ভর্তি করা হবে। এখানে কিন্তু আপনারা ছেলে মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। ওকে, এখানে ছেলে মেয়ে উভয় প্রার্থী আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন, সবকিছুই তাহলে আশা করা যায় ইনশাল্লাহ সবকিছুই ভালোভাবে বুঝতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে রাখবেন এবং আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুদেরকে দেখার এখানে আগ্রহ প্রকাশ করাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফো ভিডিও অবশ্যই এই ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।